চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, অলরেডি এডমিট কার্ডও ডাউনলোড করেছেন। জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিস বরিশালের অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অনেক বড় একটা নিয়োগ ছিল, এটা 22 অক্টোবর 2025-এ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন তার কিন্তু এডমিট কার্ড অলরেডি ডাউনলোড করেছেন। এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এডমিট কার্ড, এই এডমিট কার্ডটাই কিন্তু আপনাদেরও এডমিট কার্ড। এখন পরীক্ষাটা হবে আগামী 10/7/2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষাটা কি ধরনের হবে, এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, তারপরে এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, বিস্তারিত সকল বিষয় এবং চাকরিটা কেমন হবে, বিস্তারিত বিষয় আলাপ আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন এই যে অফিস সহায়ক পদ, এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরি। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। সামনে তো অলরেডি পে স্কেল বাড়বে, এ স্কেল কিন্তু থাকবে না ওই আগামী মাস থেকে। এখানে 33টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা হলো 10/7/2026 সকাল 10টা থেকে 11টা পরীক্ষা বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এখানে পরীক্ষাটা কিন্তু লিখিত আকারে অনুষ্ঠিত হবে। অনেকে যারা জিজ্ঞেস করছেন 33 পদের বিপরীতে যারা আবেদন করছেন, এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন হয়ে থাকলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে যদি আমরা একটু দেখি, এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সাথে আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় পৃথক কোনো এডমিট কার্ড প্রদান করা হবে না। তার মানে একই এডমিট কার্ড দ্বারা আপনারা লিখিত পরীক্ষা দিবেন। লিখিত পরীক্ষা পাশ করলে পরবর্তীতে মৌখিক পরীক্ষা একই এডমিট কার্ড দ্বারা আপনাদের দিতে হবে। লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। এরপর কোনো ক্রমে একটু আমি যদি আবার একটু পড়ি, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন এখানে। লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এরপর কোনো ক্রমে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর পর শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার্থী অবশ্যই নিজ নিজ আসনে বসতে হবে। তার মানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে পরীক্ষা এই যে টাইম দিছে, এরপরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে গেলে তারা কিন্তু মানে প্রবেশ করতে দিবে না। এখানে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না। সর্বলিখিত খাতার উপরে যে খাতা দেবে, প্রশ্ন পত্র পরীক্ষা শেষ হওয়ার পর এই যে খাতার সাথে প্রশ্ন দিয়ে দিতে হবে। প্রশ্ন নিয়ে বের হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কিন্তু সর্বোপরি তারা লিখে দিয়েছে। এবং পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো প্রকার টিইডি বিল প্রদান করবে না। নিজের খরচে পরীক্ষা দিতে হবে। টিইডি বিল বলতে আসা যাওয়ার খরচ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।